কুম্ভ মানেই চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে প্রয়াগের। তবে জানলে অবাক হবেন, এই বাংলাতেও কিন্তু এবার কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, হারিয়ে যেতে বসা ইতিহাসকে ফের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য এই কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে। এখানে কিন্তু বহু আগে এই কুম্ভ মেলা হতো। আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ স্নান চলবে। আর এখানে কিন্তু প্রয়াগের কুম্ভ স্নানের সমান ফল লাভ করা যাবে। যারা যারা ভয় পাচ্ছেন প্রয়াগের কুম্ভে যেতে, তারা কিন্তু এই কুম্ভে অবশ্যই এসে স্নান করতে পারেন। শাহী স্নানের দিন হচ্ছে 11, 12, 13ই ফেব্রুয়ারি। আমরাও সেই জায়গাটায় স্নানে চললাম পঞ্চমীতে। এটা মাঘী পঞ্চমীর এই সরস্বতী পুজোর দিন এই স্নানটা, সেই স্নানের জন্য আমরা চললাম। আমরা উঠেছি দমদম থেকে। আপনারা শিয়ালদা থেকে কাটোয়া লোকালে এই ত্রিবেণীতে এসে নামবেন। ত্রিবেণী স্টেশন এটা। আমরা 8:17-তে ট্রেন ছিল, একটু লেট করেছে ট্রেনটা। আমরা এখানে পৌঁছেছি প্রায় 10টা বাজে। ত্রিবেণীর স্টেশনটা খুব কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ত্রিবেণীতে পৌঁছে প্রথমে কি করলাম, এই মাসির দোকানে এলাম। মাসির দোকানে এসে একটু জল, চা, বিস্কুট এই সমস্ত খাওয়ার জন্য আমরা এসেছি। এখানে চা, বিস্কুট, জল খাওয়ার পরে এবার আমরা এখান থেকে স্টেশন থেকে হেঁটে একটুখানি নামলেই কিন্তু অটো পাওয়া যায়, 10 টাকা করে অটো। ত্রিবেণীর এই ঘাটে চলে এলাম। আমরা এসে পৌঁছেছি ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটের দুই পাশে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে দুর্গা, কালী মাতা, মনসা, বিভিন্ন রকমের মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে। আর সুন্দর মন্দিরগুলো দেখতে। বহু প্রাচীন যুগ থেকে কিন্তু এই স্থানের প্রচণ্ড মহত্ব রয়েছে। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবও পদার্পণ করেছিলেন। আর এইখানে কিন্তু এই ঘাটে কিন্তু আগেকার দিনের মানুষেরা এইখানে এসেই বিভিন্ন রকমের অন্ত্যেষ্টিক্রিয়া করতো। এখানে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া করলে যার এখানে মৃত্যু ঘটবে বা এখানে যার দেহ পুরানো হবে, সে কিন্তু মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে। এখানে বেহুলার ইয়ে রয়েছে, দেখুন বেহুলা লক্ষিন্দরের যে কে ঘিরে এখানে কিন্তু সুন্দর একটা কাহিনী রয়েছে, সেটা আপনাদের পরে বলবো। এখানে প্রচুর পুরনো বাবা তারকনাথের মূর্তি লিঙ্গ রয়েছে। আর এখানে স্নানেরও ব্যবস্থা আছে এবং স্নানের পরে কাপড় ছাড়ার ব্যবস্থা আছে। এখানে সারা বছর ধরেই এখানে স্নান করা হয়। দেবদেবীর মূর্তিগুলো দেখছেন, পুরনো, কত পুরনো, অতি প্রাচীনকালের মূর্তিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে শিব, নারায়ণ একসঙ্গে, তারপরে রাধা, কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবার এখানে কিন্তু মূর্তি স্থাপিত আছে এবং প্রতিদিন পুজো হয়। স্নান করার পরে এখানে সকলে কিন্তু দেবদেবীর পূজা করে তারপরে কিন্তু কিছু দান ধ্যান করেন। দান ধ্যান করবার জন্য এখানে সুন্দর প্রচুর দাতা আছেন এবং যারা দান করে যান স্নানের পরে। কত পুরনো মূর্তি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এখানে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য পটের ব্যবস্থা আছে। মানুষ কিন্তু সারা বছরই এই ঘাটে স্নান করেন। তবে কুম্ভমেলা উপলক্ষে প্রচুর সাধু সন্ন্যাসী আসেন এবং তার সঙ্গে পুণ্যার্থী আসেন এবং তার জন্য কিন্তু আরেকটা ঘাটের ব্যবস্থা করা আছে। এর পাশেই আছে কিন্তু মহাশ্মশান, যেখানে বললাম যে মানুষের যদি এখানে অন্ত্যেষ্টিক্রিয়া করানো হয়, শ্রাদ্ধ শান্তি করানো হয়, তার কিন্তু মুক্তি লাভ হয়। দেখুন বেহুলা লক্ষিন্দরের যে দৃশ্য গল্প আমরা পরে বলবো, তার মূর্তিও এখানে স্থাপিত রয়েছে এবং পূজিতও হন। এই ঘাট কিন্তু অতি পবিত্র। এখানে কিন্তু বেহুলা এসেছিলেন তার স্বামীর দেহ নিয়ে। আমরা তো এগুলো দর্শন করলাম, কিন্তু আমরা চলেছি সঙ্গমে, একদম যেখানে এই যে সরস্বতী নদী, সরস্বতী নদীর এত জল কিন্তু আপনারা দেখতে পাবেন না। আপনারা যদি প্রয়াগে যান, এলাহাবাদ, তাই সেখানে কিন্তু যমুনা, সরস্বতী নদী অন্তঃসলীলা, এখানে যমুনা বয়ে চলেছে, এসে কিন্তু গঙ্গার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর এইগুলোকে কিন্তু বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে মুক্তবেণী। আর এলাহাবাদে যেটা সঙ্গম রয়েছে তাকে বলা হয় যুক্তবেণী। আর ওই প্রচণ্ড কুয়াশা, ওপাশ থেকে আর একটা স্রোত বেরিয়ে এসছে, যেটা কিনা যমুনা, যেটা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। আমরা এখানটায় দাঁড়িয়ে স্রোতস্বিনী সরস্বতীকে একটু দেখলাম, কারণ সরস্বতী নদীতে এত জল। আমরাও প্রয়াগে গেছি, স্নান করেছি, কিন্তু সরস্বতী কিন্তু চোখে খুব একটা দেখা যায় না। এখানে আমরা সরস্বতী নদীতে দেখে কিন্তু খুব আনন্দিত, যার কারণে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম।
কত সুন্দর জল চলে আসছে দেখুন। আগে এই সব রুট থেকে নাকি ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করা হতো, জাহাজ বা স্টিমার নিয়ে এখানে নাকি যাতায়াত করা হতো এই নদীর উপর দিয়ে। এখন তো যমুনাটা প্রায় লুপ্তই হয়ে গেছে। আমরা কিন্তু এগিয়ে চলেছি। যেতে যেতে কিন্তু এখানে একটা ঘাট পড়বে, সেই ঘাটটা নাকি বেহুলা লক্ষিন্দরকে নিয়ে এসেছিল যখন কিনা তাকে সাপে কেটেছিল স্বামীকে বাঁচানোর জন্য। এবং আস্তে আস্তে তিনি দেখলেন যে এক ধোপানি কাপড় কাচ্ছে, এবং সেই কাপড় কাচার সময় তার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছিল। প্রচণ্ড দুষ্টুমি করছিল দেখে সে একটা কিছু দিয়ে আঘাত করে ছেলেটাকে মেরে ফেললো। তারপরে যখন কাপড় কাচা হয়ে গেল, আবার ছেলেটাকে জ্যান্ত করে নিয়ে চলে গেল। তখন বেহুলা মনে মনে ভাবলো তাহলে এর নিশ্চয়ই ক্ষমতা আছে মরা মানুষ জাগাবার। এই জন্য সে তার সঙ্গে সাক্ষাতের জন্য দাঁড়িয়ে রইল। এবং পরের দিন যখন ধোপানি আবার কাপড় কাচতে আসলো, মেয়েটাই ধোপানি বলা হয়, তখন বলল যে হাতে পায়ে ধরলো তার, যে আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন। কিন্তু ধোপানি বলল, দেখো তোমার স্বামীকে তো মনসা কেটেছে, তাই মনসার উপরে তো আমি যেতে পারবো না, তাই তোমাকে মনসার কাছেই যেতে হবে। তখন নেতাই ধোপানি তাকে বলে দিল যে তুমি স্বর্গে যাও, স্বর্গে গিয়ে যদি মনসাকে সন্তুষ্ট করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে ফিরে পেতে পারো। তখন তো মনসা স্বর্গে গিয়েছিলেন এবং নানান রকম নৃত্যকলায় সন্তুষ্ট করেন দেবতাদের, এবং মা মনসাকে কথা দিয়ে আসেন যে তার শ্বশুরকে দিয়ে, চাঁদ সদাগরকে দিয়ে তিনি পুজো করাবেন। চাঁদ সদাগর যেহেতু শিবের ভক্ত ছিল, তাই তিনি তো কিছুতেই পুজো দেবেন না মনসাকে, কিন্তু তার সমস্ত সম্পত্তি চলে গেলেও কিন্তু সে কখনো মনসাকে পুজো দিতে চাননি। কিন্তু ছেলের বউয়ের চোখের জল দেখে তিনি বাহাতে শেষে মনসাকে পুজো দিয়েছিলেন, এবং সেই থেকেই মনসা পুজোর চল হয়েছিল। তারপরে সব কিছু ফিরে পেয়েছিলেন সে পুত্র সন্তান। এবারে এই ডিঙিটা কিন্তু মাছ ধরতে যাচ্ছিল। আমরা এনাকে বললাম যে চলুন আমাদের একটু যেখানে গঙ্গার সঙ্গমস্থল সেখানে নিয়ে চলুন। তা উনি ঠিক আছে রাজি হলো। আমরা কিন্তু পার হেড 10 টাকা করে দিয়েছি, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীরই মিলনস্থল। যেহেতু এটা সঙ্গম, তাই যেখানে সঙ্গমে স্নান হয়, শাহী স্নান, সেই জায়গাটায় আমরা যাব। শাহী স্নান কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন করবই, সেই মনে ইচ্ছা নিয়ে আমরা গেছি। যেহেতু এলাহাবাদে বহুত দূর, পশ্চিমবঙ্গেই যখন সেই শাহী স্নানের পুণ্য অর্জন করা যাবে, তাই আমরা এই নৌকোটা করে চললাম ত্রিবেণীর সঙ্গম স্থলে, যেখানে পূর্বে কিন্তু কুম্ভের মেলা হতো। আবার 2025 সাল থেকে কিন্তু সেই কুম্ভের মেলা চালু হলো। আপনারা সকলেই যারা যারা যেতে পারেননি এলাহাবাদে, তারা কিন্তু সেম পূর্ণ অর্জনের জন্য এই ঘাটে আসতে পারেন, এবং এসে কিন্তু এখানে শাহী স্নানের পুণ্য অর্জন করতে পারেন। এখানেই ডুবকি লাগাতে পারেন, কারণ এখানে 11, 12, 13 ফেব্রুয়ারি শাহী স্নানের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরভাবে সাজানো হচ্ছে আমরা দেখলাম। আমরা এই নৌকোটা করে চলেছি। দেখুন চারিপাশে সরস্বতী, গঙ্গা স্রোত আছে বেশ ভালোই। আমরা একটু ভয় পাচ্ছিলাম, নৌকোটা টলর-মলর করছিল, এই কারণে আমি তো ভেতরেই ঢুকে বসে গেছি ব্যালেন্স রাখার জন্য, কারণ ওই পাশে কেউ নেই, সব সামনের দিকে এসে দাঁড়িয়ে আছে, তাই আমি একটু ভেতর দিকেই ঢুকে বসলাম ব্যালেন্সটা করার জন্য। এইভাবে আমরা আস্তে আস্তে ঘাটে এসে পৌঁছালাম। এখানে কাছেই শ্মশান ঘাট আছে। দেখুন এখানে কিন্তু বোর্ড টাঙানো রয়েছে যে কুম্ভের মেলা হবে, তার বোর্ড টাঙানো আছে। সব জায়গায় কিন্তু অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে। আপনারাও কিন্তু চলে আসুন। বেশি না, একদম শিয়ালদা থেকে বেশিক্ষণের পথ না, কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী ঘাটে আসবেন, সেখান থেকে অটো করে চলে আসুন এই সঙ্গমে। এখানে এই মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই মন্দিরের গেট কিন্তু সবসময় খোলা থাকে না, একটার মধ্যে কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। সেদিন শাহী স্নান ছিল বলে একটু দেরি করে বন্ধ করেছে শ্রীমৎ স্বামী অভয়ানন্দের আশ্রম। এখানে ঢুকলাম, দেখি স্নানের তখনও সময় হয়নি, এই জন্য লোকের সমাগম কম ছিল। আর আমরা এখানে কীর্তন হচ্ছিল, এখানে এনাদের সঙ্গে একটু কীর্তন করলাম, গান বাজনা করলাম সময়টা কাটানোর জন্য।
মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এখানে শিব আছে, ব্রহ্মা আছেন, তারপরে কালী মাতা আছে। সুন্দর মন্দিরটা, দোতলা মন্দির। এখানে কিন্তু থাকবারও ব্যবস্থা আছে, গোশালা আছে। দেখুন ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, ব্রহ্মা, শিব, নারায়ণ, মা কালী। পুজো চলছিল তখন আমরা যখন গেছি। যেহেতু 1টা বাজতে 2-4 মিনিট আগে স্নান, সেই জন্য আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। 12টা বাজে সবে, এখন 1 ঘন্টা আমাদের সময় কাটাতে হবে। তাই একটু বসে গান বাজনা কীর্তন ঠাকুরের সামনে করলাম। বহু পুরনো ফটোগুলো লাগিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে প্রায় আবছা হয়ে এসছে। এইটা যজ্ঞকুণ্ড, আর এখানে আরতি করা হয়েছে। বেশ ঘুরে ঘুরে আমরা দেখলাম। তবে বেহুলা লক্ষিন্দরের ঘাটও কিন্তু আছে, যেখানে নিতাই ধোপানি কাপড় কাচতো, সেই পাথরটাও আছে। সেই পাথরটাকে প্রতিদিন পুজো করা হয়। প্রচুর পুরনো এখানে কালী মাতার মন্দির আছে, ওগুলো আপনারা দর্শন করবেন। যেহেতু আমরা স্নানের উদ্দেশ্যেই এসেছি, এই কারণে আমরা কিন্তু সেই সব জায়গায় যেতে পারিনি। আপনারা আসলে অবশ্যই যাবেন, হাতে সময় নিয়ে আসবেন। একটা দিনের জন্য আপনারা কিন্তু ঘুরে ঘুরে সব দেখতে পারেন। গোপালজির মন্দির আছে। কত সুন্দর গোলাপের চাষ করেছে। যেহেতু সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তাই একটা ফুল তুললেই কিন্তু 200 টাকা। স্বামীজির মূর্তি এখানে স্থাপিত হয়েছে। এনাদের তরফ থেকে এই ঘাটটা করা হয়েছে। তবে কুম্ভের স্নানের সময় কিন্তু এখান থেকে খুব একটা স্নান হবে না, কারণ অত সাধু সন্ন্যাসী, অতজন মানুষ তো আর এখানে ধরবে না, যার কারণে সেখানে এর স্নানের জায়গা কিন্তু আলাদা। আমরা দুজন মিলে স্নান করলাম। 5টা ডুবকি লাগিয়ে দিলাম আমরা। তবে খুব ভালো যে ঠান্ডা নেই। আমি সূর্যটা দেখতে পাচ্ছি আমার পেছনে, আর এই শুধু বলে যাচ্ছে ওই দিকটা পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক। যাই হোক, আমি এই পূর্ব দিকে ঠাকুর সূর্য দেবতাকে জল দিলাম, তারপরে একটু এদিকে দিলাম। আর সকলের উদ্দেশ্যে আমি কিন্তু জল দিয়েছি, যারা যারা আমাদের ছেড়ে চলে গেছেন সবার উদ্দেশ্যে জল দিয়েছি। আর উত্তর দিকেও কিন্তু জল দিতে হয়। তারপরে এখানে গুরুমন্ত্র জপ, সমস্ত কিছু মন্ত্র জপ করতে হয় গঙ্গায় গেলে পরে। আর গঙ্গায় গেলে কিন্তু তেল, সিঁদুর, পান, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, ফুল অবশ্যই নিতে হয়। এগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তবে গঙ্গার ঘাটে সবই পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে তো আর তেলটা, সিঁদুরটা, এই সিঁদুরটা পাওয়া যায়, তেল এই সমস্ত পাবেন না। মা গঙ্গাকে কিন্তু অবশ্যই তেল দিতে হয়। ভীষ্মের উদ্দেশ্যে এদিকে উত্তর দিকে সবার উদ্দেশ্যে জল দিতে হয়। আমাদের স্নান হয়ে গেল। এবার আমাদের সঙ্গে গেছিল আমাদের পাশের বাড়ি শ্যামলদা এবং শ্যামলদার বউ। আমরা পুজোটা সেরে নিই, স্নান হয়ে গেল, পুজোটা সেরে নেব এবারে। বেশ ভালোই লাগছে এখন। খুব একটা এটার মধ্যে ঘাটে লোকজন আসেনি। এখানে কত 300 জনের মতন লোক এই ঘাটে স্নান করতে এসেছে। তবে সকলেরই জানা আছে যে অতি প্রাচীন এই সঙ্গমস্থল আমাদের পশ্চিমবাংলাতে থাকতে আমরা আর কেন দূরে দূরে ছোটাছুটি করতে যাব। তাই এখানেও যখন সেই মোক্ষ লাভ করা যাবে, সকলেই জানে, তাই ছুটে ছুটে এখানেই চলে এসেছে কিন্তু মোক্ষ লাভের জন্য। অত দূরে যাওয়া তো সকলের পক্ষে সম্ভব না। তারপরে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে অনেকেই কিন্তু ভীত, যার কারণে হয়তো অনেকে টিকিট ক্যান্সেল করেছে, অনেকে যাওয়ার কথা ভাবতেই পারছে না। তাই মোক্ষ লাভের আশায় তারা এই সঙ্গমে এসে স্নান করছে। তেল, সিঁদুর, পান সব কিছু নিয়ে এবার আমরা ভগবানকে পুজো করব। এখানেও সুন্দর ব্যবস্থা আছে, জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে সুন্দর।
এবারে শ্যামলদারা দুজনে মিলে স্নানে নেমেছে। 1 2 3 4 5, 5টা ডুবকি লাগানো হয়ে গেল, মোক্ষ প্রাপ্ত হয়ে গেল। এবারে সূর্যদেবকে দেখছে, সূর্য প্রণাম, গুরুমন্ত্র জপ সমস্ত কিছু হওয়ার পরে এবারে গঙ্গা মায়ের পুজো হবে। যা নদীর পাড়ে হাওয়া দিচ্ছিল, গঙ্গা দেবীর পুজো হওয়ার পরে আমরা শিব ঠাকুরের ওখানে জল ঠল ঢাললাম, দিয়ে গেট তো বন্ধই হয়ে গেছিলো, তারপরে আমাদের জন্য আবার খুলে দিল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ কিন্তু সকল জায়গায় এরকম ছড়িয়ে গেছে, বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, ত্রিবেণী স্থান হুগলি। নানান বাস এসে গেছে, সাজো সাজো রব, চারিদিকে কিন্তু কুম্ভের জন্য সাজানো হবে, এখনো পর্যন্ত হয়নি। আর এই যে গেট লেগে গেছে, এখান থেকে কুম্ভের পুণ্যার্থীরা কিন্তু যাবেন এবং ঘাট তার জন্য আলাদা জায়গা দিয়ে আছে। আমরা বেশ একটু ঘুরে ফুরে দেখলাম, তারপরে আমরা চলে গেলাম একটা হোটেলে, নিরামিষ হোটেলে। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, ডাল ভাত ফুলকপি আলুর তরকারি খাওয়ার জন্য বসেছি স্নান সেরে এসে। তবে খাওয়াটা কিন্তু খুব টেস্টি ছিল। ডাল ভাত সবজি হলে কি হবে, পশ্চিমবাংলায় হোটেলের খাওয়া রান্নাবান্না সমস্ত রাজ্যের থেকে কিন্তু টেস্টি, এটা বিদেশিরাও কিন্তু বলতে পারবে। এবারে অটোয় উঠেছি আমরা, অটোয় করে আমরা যাব এবার নৈহাটি। দেখুন এখানে কিন্তু যেহেতু সব সময় ট্রেনটা পাওয়া যায় না, খুব কম সংখ্যায় ট্রেন, যেতে যেতে সরস্বতী ঠাকুর দেখলাম, ভালোই বড় প্যান্ডেল হয়েছে। তারপরে এবারে আমরা যেতে যেতে কিন্তু এখানে কিন্তু আরও কিছু দেখা যাচ্ছে, হংসেশ্বরীর মন্দির আছে, যেতে যেতে এই যে ব্যান্ডেল দেখলাম আমরা, ব্যান্ডেল চার্চ, এখানেও প্রচুর লোকের ভিড় জমেছে। আর এত সুন্দর করে ব্যান্ডেল চার্চটাকে সাজিয়েছে যে দেখার মতন। আর সরস্বতী পুজো যেহেতু, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, প্রচুর বন্ধু বান্ধবী জোড়ায় জোড়ায় এখানে আসছে দেখবার জন্য, খুব সুন্দর করে সাজানো। আপনাদের কাছে হাতে সময় ছিল না হতো যে ঘুরে ঘুরে দেখব, আমরা শুধু বাইরে থেকে দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেজে উঠেছে, আপনারাও ইচ্ছা করলে যেতে পারেন। তারপরে চলে এলাম আমরা হুগলি ঘাটে, ভেবেছিলাম নৈহাটি যাব, তা একটা ছেলে ইয়ের মধ্যে বলছিল যে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আছে, তাই আমরা আর নৌকো করে পারাপার না হয়ে একেবারে ট্রেনে চড়েই বসলাম। এখান থেকেই আমরা দমদমে নেমে যাব। ব্যাস, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আর আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও এইভাবে যাবেন আবার পুণ্য অর্জন করতে, একদম এলাহাবাদে লড়াই করে বা দুর্ঘটনার মুখে পড়বার কোনো রকম ভয় নেই। চলে এলো আমাদের দমদম স্টেশন, ফিরে এলাম আমরা আবার অর্জুনপুরে। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টসে জানাবেন। আর সকলে যাতে পুণ্য অর্জন করতে পারে, আমাদের এই বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবে যোগ দিতে পারে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।